আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে এসএ টিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই চমৎকার আয়োজনটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা রয়েছি আমি মাজহারুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও আমরা মনোমুগ্ধকর তেলাওয়াত শুনবো আমাদের প্রত্যেক প্রতিযোগীর কণ্ঠে। আমরা এই পর্যায়ে আজকে আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলে যারা রয়েছেন তাদের সাথে এই পর্যায়ে আমরা পরিচয় পর্ব সেরে নেব ইনশাআল্লাহ। আমরা পরিচয় পর্ব করব এই পর্যায়ে বিশ্বকারী আল্লামা হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা, আন্তর্জাতিক হাফেজ গোড়ার কারিগর শেখ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যতম বাংলাদেশের হুফাজুল কুররা এবং মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত হাফেজ কারি শেখ ইলিয়াস লাহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা পরিচয় পর্ব সেরে নিব। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের একজন হিফজ বিভাগের একজন পুরুধা, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত স্বপ্নদ্রষ্টা শেখ নেসার আহমদ নাসিরির সুযোগ্য সাহেবজাদা, যিনি মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ছেন, হাফেজ কারি জায়েদ বিন নেসারি। আমরা তার সাথে পরিচয় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলের সাথে, আমাদের বিচারক মণ্ডলী এবং আমাদের অতিথি প্যানেলের সাথে আমরা পরিচয় পর্ব সারলাম। প্রথম প্রতিযোগী হিসাবে আসছেন কুমিল্লার বন্ধু, রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আলিশানে আমরা অনেক অনেক শুকর আদায় করি যে পবিত্র রমজান মাস চলছে। রমজানের প্রথম 10 দিন চলে যাচ্ছে, যতটুকুন বাকি আছে কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টাও যদি আমরা আমাদের একমাত্র মুক্তির পথ আল কোরআনকে গ্রহণ এবং বরণ করে সামনে অগ্রসর হতে পারি, তাহলে আমাদের জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত হবে। অনেক তেলাওয়াত তোমরা করছো, রহমতের 10 দিনের শেষ পর্বে এসে তোমরা তেলাওয়াতের জন্য স্টেজে এসছো। তেলাওয়াত হবে, সুপ্রিয় দর্শক শ্রোতা মাত্রই মুগ্ধ হবেন, তারা আনন্দিত হবেন, আমরাও। তো তোমাকে আজকে আমি একটি প্রশ্ন করব, সেখান থেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون. وأما الذين فسقوا فمأواهم النار
كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون صدق الله العظيم মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মারুফ চমৎকার তেলাওয়াত করছেন। সে আগেও কিন্তু অত্যন্ত ভালো তেলাওয়াত করেছে, এই পর্বেও অসাধারণ সে তেলাওয়াত করেছে। আমরা মন্তব্য শুনবো মুহতারাম আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত, সন্দেহ নেই। তবে আজকে আমার কাছে যে জিনিসগুলো খুব আপত্তিকর হয়েছে সেটা হলো ওয়াকফের দিকটি। ওয়াকফের 2-3টা মারাত্মক ভুল আছে। ওয়াকফের কোনো কায়দাও নাই, চিহ্নও নাই, আবার অর্থের সাথে মিলও নাই, এরকম ওয়াকফ করা জায়েজও নাই। যা হোক, ওয়াকফের ভিতরে হয়েছে আর হামস যেটা, হামসের যে ফাহাসাহু শাখসুন সাকাতা, এই অক্ষরগুলোর মধ্যে আমাদের হামস করতেই হবে। একটু করলাম তো একটু করলাম না, সাক্তার মতো যাতে হয়ে না যায়। ওস্তাদজি খুবই সুন্দর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমার ধরেছেন। তুমি জানো, তুমি যদি একটি তাম্বি করো কোনো সমস্যা নেই, তুমি যদি একটি লোকমা লাগাও তাও কোনো সমস্যা নেই, কিন্তু যদি ওয়াকফুল করো তো মারাত্মক সমস্যা। মাল্লাম ইয়ারিফিল ওয়াকফ লাম ইয়ারিফিল কোরআন আর তারতিলু হুয়া তাজউইদুল হুরুফ ওয়া মারিফাতুল ওকুফ। খুবই গুরুত্বপূর্ণ ওয়াকফ। এত চমৎকার তেলাওয়াত যেটা অনুভব করার মতো, অন্তরে অন্তঃস্থল থেকে গ্রহণ করার মতো। খুবই চমৎকারভাবে তুমি শুরু করেছো এবং চমৎকারভাবে শেষ করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে তেলাওয়াত করতেন হাদিসে পড়েছি, কানা তিলাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাত্তাআতান হরফান হরফান ওয়া কানা তিলাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরাতান হরফান হরফান। যে উম্মে সালমা থেকে বর্ণিত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তিলাওয়াত করতেন কেটে কেটে পৃথক পৃথক করে আলাদা আলাদা করে এক একটা হরফের এক একটা কালিমার পরিপূর্ণ হক আদায় করে তারপরে আরেকটি হরফ তেলাওয়াত করতেন। আমি আশা করব তুমি তাজবিদ এবং সিফাত, তাফখিম, তারকিক সবগুলো বিষয়ের প্রতি তুমি যত্নবান হবে। আমার বিশ্বাস তুমি অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের তরুণ হাফেজ কারি জায়েদ বিন নেসারি, আপনার কাছ থেকে মন্তব্য শুনবো। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত খুব ভালো লেগেছে। উস্তাদজি যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো তুমি যদি মেনে চলতে পারো ইনশাআল্লাহ তুমি অনেক দূরে এগিয়ে যাবে। তোমার প্রতি আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে ডেকে নিচ্ছি দ্বিতীয় প্রতিযোগী হিসেবে আসছেন মারকাজুল উলুমুল কোরআনের ছাত্র আব্দুল্লাহ হুসাইন সায়ন। আব্দুল্লাহ হুসাইন সায়ন একে অনুরোধ জানাচ্ছি চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون. إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم. إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام. إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان. حسبك. صدق الله العظيم. অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার তেলাওয়াত তুমি উপহার দিয়েছো। আব্দুল্লাহ হুসাইন অসাধারণ, এক্সিলেন্ট। একেবারে ছোট্ট একটি ছেলে কিভাবে রোজা রেখে এত বড় একটি স্টেজের মধ্যে দাঁড়িয়ে বিনা লোকমায় তেলাওয়াত করেছে। মাশাআল্লাহ, তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে, আলাদা একটা সুর আছে, আলাদা একটা মজা আছে। যারাই শুনবে তারাই আরও শুনতে চাইবে। কিন্তু এটা প্রতিযোগিতা, এজন্য তাকে আমাদের থামাতে হয়েছে। তোমার জন্য মোলাহাজা হলো, তুমি কিন্তু একবার হঠাৎ করে তোমার এটা একটা তারাদ্দুদ হয়ে গেছে। এটা প্রতিযোগিতা, কিচ্ছু করার নেই। নিয়ম যেটা সেটা করতে হবে আমাদেরকে। তোমার গলায় সমস্যা দেখা দিয়েছিল। দ্বিতীয় পয়েন্ট হলো, তুমি পড়ছিলে ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। দাদ হলো ইস্তিতালাত, ফাদ ধরতে হবে অনেক সময়, দাদকে লম্বা করতে হবে মাখরাজি নিয়ে, দ্রুত পড়লে হবে না। কোরআনের সকল হরফকে দ্রুত পড়া যায়, কিন্তু দাদকে লম্বা করে পড়তে হয়। ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। তোমার জন্য অনেক দোয়া রইল। তুমি ইনশাআল্লাহ, আমরা চাই তুমি শেষ পর্যন্ত যাও, আল্লাহ পাক তোমাকে কবুল করেন। ভুল হয়নি, কিন্তু যে শ্বাস কমে যাওয়া, হঠাৎ থমকে দাঁড়ানো, এগুলো আবার একটু আপত্তিকর কম্পিটিশনের জন্যে। আর বাকি যে সমস্ত কথাবার্তা হাফেজ হাসান আহমদ নাসিরি বলেছেন, আমি একমত। এগিয়ে যাও, সাধনা অব্যাহত রাখবে, আল্লাহ তোমাকে আরও অনেক বড় করবেন আশা করি, দোয়াও করি। ধন্যবাদ। আমি তার তেলাওয়াত শুনে শুধু মুগ্ধই নয়, আবেগ আপ্লুত। আমার বিশ্বাস এই মুহূর্তে এসএ টিভির পর্দায়
সারা পৃথিবীতে যে যেখান থেকে প্রত্যক্ষ করছে, আমার বিশ্বাস তারা সবাই মুগ্ধ হচ্ছেন। তবে আমাদের সম্মানিত বিচারকগণ কিছু হাজত বলেছে, তারা দুধের ব্যাপারে বলেছে ফাদরিবু ফাওকাল আনাক, সেখানে আইনের মধ্যে তাওয়াসুতরা সিদ্ধায় রূপান্তরিত হয়েছে, অর্থাৎ তাজবিদ এবং সিফতের প্রতি তুমি কিছু গুরুত্ব দিবে, তাহলে অনেক দূরে এগিয়ে যাবে। বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত খুব ভালো লেগেছে আমার কাছে। এবং কিছু কিছু জায়গায় তাজবিতে যে সমস্যাগুলো রয়েছে, আমাদের ওস্তাদ যে কথাগুলো বলেছেন, তুমি সেগুলোর উপরে আমল করে চলতে পারি, ইনশাআল্লাহ তুমি অনেক দূরে এগিয়ে যাবে। তোমার জন্য দোয়া রইল। আজকের পরবর্তী প্রতিযোগী হিসাবে আমরা এই পর্যায়ে ডেকে নিচ্ছি মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মাহতাব ইসলামকে। মাহতাব ইসলাম আসছেন মঞ্চে তার চমৎকার তেলাওয়াত নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون. ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا وما يضلون إلا أنفسهم وما يشعرون. يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, মাহতাব ইসলাম বরাবরই চমৎকার তেলাওয়াত করে, সে এই পর্বে অনেক ভালো তেলাওয়াত করেছে। খুবই চমৎকার ছিল তোমার তেলাওয়াত। আমার কাছে মনে হয়েছিল আমি মক্কার হেরেমের শেখ মাহেরের নামাজের মধ্যে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা তোমাকে বাইতুল্লাহর ইমাম বানিয়ে দেন, যুগশ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে দেন, তোমার দিলের সমস্ত নেক তামান্নাগুলো কবুল মঞ্জুর করে নেন। বারাকাল্লাহু ফিক। তো আমরা লাহোর সাহেবের দোয়ার সাথে সাথে আমিন বলবো, সুম্মা আমিন। আল্লাহর জন্য এটাকে কবুল করে আমাদের দেশের একটা অলৌকিকতা সৃষ্টি করে দেন। তুমি যে তেলাওয়াত করেছো, তুমি আমাদের কলিজাকে ছিঁড়ে দিয়েছো, এবং দর্শক যারা শুনবে, যারা হজ উমরা করেছে, প্রত্যেকে মনে করবে তো আমরা তো এখন মসজিদে হারামের মধ্যে আসছি, আমরা সেরকম তেলাওয়াত আমরা শুনতেছি। যে দোয়া তুমি পেয়েছো এবং যে তেলাওয়াত তুমি করো,
নিশ্চিত আমরা বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে খুব শীঘ্রই বিশ্বজয় করাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত খুব ভালো লেগেছে আমার কাছে। ইনশাআল্লাহ আমি দোয়া করবো যেন তুমি অনেক বড় আল্লাহওয়ালা হতে পারো। আল্লাহ 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 আল্লাহ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। কুমিল্লার বন্ধু কোরআনের সুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সাফওয়ান বিন কামরুল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সূরা রহমানের শেষের থেকে তোমার কাছ থেকে কিছু তেলাওয়াত শুনবো। শেষের আয়াত আমি বলবো না, তুমি শেষের কোন দিক থেকে শেষ ঠিক করতে পারো এটাও তোমার একটা পরীক্ষা থাকবে, যে সূরা রহমানের শেষের দিক থেকে তুমি একটু তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان খেয়াল করে বলো আবার, ফিহিমা ফাকিহাত ওয়া নাখলু ওয়া রুম্মান থেকে আবার পড়ে আসো, দেখো ছুটে না যায়। فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, সাফওয়ান বিন কামরুল, আপনি যেভাবে তাকে বলেছিলেন যে সূরা রহমান পড়ো শেষের দিক থেকে, সে কিন্তু খুব আবেগময় একটি কণ্ঠে, মনে হচ্ছিল যে কান্না জড়িত একটি কণ্ঠে, আবেগময় কণ্ঠে সে চমৎকার তেলাওয়াত দিচ্ছিল। আমার আশা ছিল আরও ভালো তেলাওয়াত করবে সে সূরা রহমান, কিন্তু হয়নি। 2 নম্বর হচ্ছে কোনো ফাবিয়াই আলাতে টান সে পরিপূর্ণ করেনি। তার তেলাওয়াত অনেক সুন্দর ছিল এবং ভয়ভীতি ছাড়াই সে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। তো আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে আরও অনেক দূর
এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লামা শেখ হাবিবুল্লাহ বালালি সাহেব যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর উপর তুমি আমল করবে, তাহলে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। উস্তাদজি যে পরামর্শগুলো তোমাকে দিয়েছে তুমি সেগুলোর উপর ইনশাল্লাহ আমল করো, ইনশাল্লাহ তুমি অনেক দূরে এগিয়ে যাবে। আমরা এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। তেলাওয়াত নিয়ে আসছেন লক্ষ্মীপুরের বন্ধু আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী উসমান গনি। উসমান গনিকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহ। ওসমান গনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের নিয়ম অনুযায়ী তোমাকে একটি প্রশ্ন করব, আর তুমি সেখান থেকে আমাদেরকে নির্ভুলে তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল লিল মুমিনাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগহুদ্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা فروجهن ولا يبدين زينتهن إلا لبعولتهن وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون
হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। মাশাল্লাহ। ভাই কি অসুস্থ? মাশাল্লাহ, ভাইয়াটি খুবই অসুস্থ থেকেও কিন্তু সে মানে একটু গলাটা তার ভাঙা ভাঙা লাগছিল, আমার মনে হচ্ছিল যে সে একটু অসুস্থ। জিজ্ঞেস করে দেখলাম যে সে আসলেই অসুস্থ। প্রিয় দর্শক, রোজা রেখে ছোট বাচ্চাটি কত সুন্দর তেলাওয়াত করছে অসুস্থ থেকেও, অথচ আমরা সুস্থ সবল মানুষ, সারাদিন কাজ নাই কাম নেই, আমরা ঘুমিয়ে থাকি, তারপরে রোজাও রাখি না ঠিক মতন, কোরআন তেলাওয়াত তো করিই না। প্রিয় দর্শক, এগুলো এই মঞ্চ থেকে আপনারা শিক্ষা অর্জন করুন এবং আসুন কোরআনের সাথে। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। সে অসুস্থ অবস্থায় আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে কত সুন্দর করে। তোমার জন্য বলা হাজা হলো ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। খালাস, ওয়াকফ আছে কিন্তু আরব দেশে কোরআনে এবং আমাদের তাহফিজ কোরআনেও ওয়াকফ আছে। তুমি কিন্তু আবার মিলানোর চেষ্টা করেছিলে ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, কোনো প্রয়োজন নাই। শেষে এসে তুমি আলা আওরাতিন নিসা, এখানে হামজা সিদ্ধা শক্ত হবে এবং হামজা তো এমনি শক্ত হবে খলকের শুরু থেকে। তো এগুলো যদি তুমি ঠিক করতে পারো ইনশাআল্লাহ তুমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। তোমার জন্য দোয়া রইল। হাফেজ নাসিরির কথাই আমাদের কথা, আল্লাহ তাকে সেইভাবেই কবুল করুন। কোরআনুল কারীমের মধ্যে কঠিন যদি কোনো আয়াত থাকে তাহলে অন্যতম কঠিন আয়াতের মধ্যে এটি একটি, এবং শুরু থেকে সে শেষ পর্যন্ত প্রায় 8.5 লাইন 9 লাইনের মতো পড়েছে, আধা পৃষ্ঠা থেকেও বেশি। পুরোটু একটা আয়াত ছিল এবং খুব কঠিন ছিল। একটা বাচ্চা ছেলে, প্রত্যেক শব্দে ছিল মধ্যে মুত্তাসিল, মানে প্রায় 3 আলিফ 3.5 আলিফ পরিমাণ টানতে হয়েছে। তো এই শ্বাস নিঃশ্বাস নিয়ে তার টানা তার জন্য খুব কষ্টসাধ্য ছিল। তারপরেও সে অনেক চেষ্টা করে তার গন্তব্যে সে পৌঁছেছে। আমার বিশ্বাস এই প্রতিযোগী এইভাবে চেষ্টা করতে করতে বিশ্ব দরবারে একবার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত খুব ভালো মানের তেলাওয়াত। উস্তাদজি যে তোমাকে যে পরামর্শগুলো দিয়েছে তুমি সেগুলোর উপরে যদি আমল করে চলতে পারো, আর বিশ্বাস তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি এই পর্বের সর্বশেষ প্রতিযোগী বরিশাল থেকে আগত মার্কাজুল মদিনা ডেমরা এর ছাত্র আদিবুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি চমৎকার কোরআন তেলাওয়াত পরিবেশনা করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا. ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل.
ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। মার্কাজুল মদিনার ডেমরায়ের ছাত্র আদিবুল ইসলাম চমৎকার তেলাওয়াত করেছেন, অসাধারণ তেলাওয়াত করেছেন। আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহোরী আপনার কাছ থেকে। এত হৃদয় নিংড়ানো তেলাওয়াত ছিল তোমার, মাশাআল্লাহ। তবে কিছু মনে হাজত রয়েছে। আমি হতভম্ব হয়ে গিয়েছি এই জন্য যে আজওয়াজাকুমুল্লাহি এটা মধ্যে মুত্তাসিল মানে 4 হরকত পরিমাণ, 2 আলিফ পরিমাণ মাদ হবে। আমি হিসাব করেছি আঙ্গুল দিয়ে, এখানে মাদের পরিমাণ করেছো প্রায় 7-8 আলিফ পরিমাণ হবে। তো প্রত্যেকটা মাদের লেভেল এমন ছিল। আর ওয়াজিব গুন্নাটা সেম, মিন হুন্না উম্মাহাতিকুম, এখানে প্রত্যেকটা গুন্না বলে কিম্মা তাআম্মা, প্রত্যেকটা ওয়াজিব গুন্না ছিল প্রায় 5 আলিফ পরিমাণ গুন্না। অথচ প্রত্যেকটা গুন্না হবে হরকতাইন মানে 2 হরকত পরিমাণ, 1 আলিফ পরিমাণ গুন্না হবে। তোমার প্রত্যেকটা গুন্না সর্বনিম্ন আলহামদুলিল্লাহ প্রায় 4 থেকে 5 আলিফ পরিমাণ হয়েছে। এইসব বিষয় থেকে তোমাকে প্রচুর সতর্ক থাকতে হবে। যে সুরে তুমি এখন তেলাওয়াত করে শুনিয়েছ, আল্লাহ তৌফিক দিলে তুমি ফজরের নামাজে লম্বা সূরা নিয়ে এই সুরে পড়লে অন্তত মানুষ ঘুমাবে না। তোমার তেলাওয়াতের সুরে ঘুম থেকে মানুষ মুক্ত থাকবে। মাঝে মধ্যে তেলাওয়াতের ভিতরে সুর ওঠানামাটা যে এটা একটা বিরাট ক্রেডিট, সবাই পারে না এটা। আল্লাহ তোমাকে আরও তৌফিক দান করেন, আল্লাহ তোমাকে কবুল করেন, দোয়া থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ নাসির আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর, এক্সিলেন্ট, অসাধারণ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। দর্শক যারা আছে তারাও তোমার তেলাওয়াত মুগ্ধ হয়ে শুনছিল। কিন্তু তোমার জন্য যে মুলাহাজা আমাদের মহতারাম ইলিয়াস লাহোরী সাহেব দিয়েছেন অত্যন্ত প্রয়োজন। তোমার জন্য দোয়া থাকবে, তুমি যেন আরও এগিয়ে যাও। আমাদের প্রত্যেক প্রতিযোগী চমৎকার তেলাওয়াত করেছেন। আমরা এই পর্যায়ে বিচার কাজে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচারকগণ ব্যস্ত রয়েছেন বিচার কাজ নিয়ে। আমরা এই পর্যায়ে আজকে আমাদের অতিথি প্যানেলে যাব। অতিথি প্যানেলে রয়েছেন আমাদের শায়েখ নেসার আহমদ নাসিরির বড় সাহেবজাদা। আমরা জানি যে আপনি পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিতে ওখানকার যে উস্তাদ রয়েছেন, শায়েখ রয়েছেন, তাদের কাছ থেকে আপনি রেওয়ায়াত এবং মাকামাতের উপর, তাজভিদের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করছেন। তো আমরা আপনাকে আজকে পেয়ে খুবই খুশি। আমরা আপনাকে পেয়ে হাতছাড়া করতে চাচ্ছি না। আপনার ছোট্ট একটি তেলাওয়াত আমরা শুনতে চাচ্ছি, প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك
ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ। আমাদের দর্শক শ্রোতা নিশ্চয়ই অভিভূত হয়েছে, ব্যক্তিগতভাবে আমি অভিভূত হয়েছি আপনার তেলাওয়াত শুনে। আমরা আসলে একজন আজহারি পাচ্ছি, আমরা ভবিষ্যতে আমরা একজন আজহারি পাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। আপনি যে কাজে মিশরে গিয়েছেন, যে ডিগ্রি নিতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই মঞ্জিলে মাকসাদে পৌঁছার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন এই পর্বে কারা বিজয়ী হবে, আগামী রাউন্ডে চলে যাবে এবং কোন বন্ধু আমাদের এই মঞ্চ থেকে হারিয়ে যাবে, কাকে আমরা বাদ দিব এই মঞ্চ থেকে। আমরা এখনই রেজাল্ট ঘোষণা করছি। আমার ডানে রয়েছেন 3 জন প্রতিযোগী, আমার বামে রয়েছেন অন্য 3 প্রতিযোগী। আমরা 6 জনের রেজাল্ট এখন ঘোষণা করব। আমার ডানে যারা রয়েছেন, আব্দুল্লাহ আল মারুফকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 80 নাম্বার, আব্দুল্লাহ হুসাইনকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 90 নাম্বার, মাহতাব ইসলামকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 80.1। আমার বাম পাশে রয়েছেন 3 জন প্রতিযোগী বন্ধু, সফওয়ান বিন কামরুলকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 82 নাম্বার, ওসমান গনিকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 80.1 নাম্বার, আদিবুল ইসলামকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 80.1 নাম্বার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই রেজাল্ট জেনে নিলাম। আমাদের এই পর্বে আমরা সরাসরি 5 জনকে পরবর্তী রাউন্ডের জন্য আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। আর এই পর্বে যে ফার্স্ট হয়েছে সে বন্ধুটির নাম হলো আব্দুল্লাহ হুসাইন। আব্দুল্লাহ হুসাইন এই পর্বে 90 নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এবং এই পর্ব থেকে আমরা যে বন্ধুটিকে হারাবো তার নাম আমি ঘোষণা করছি, সে হচ্ছেন আব্দুল্লাহ মারুফ। আব্দুল্লাহ মারুফকে আমরা এই মঞ্চ থেকে হারাবো, তার জন্য আমাদের রয়েছে সমবেদনা, তার জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য মঞ্চে আরও সুন্দর, আরও ভালো, শক্তিশালী একজন প্রতিযোগী হিসাবে তাকে কবুল করুক। তার জন্য রয়েছে wafilife.com-এর পক্ষ থেকে চমৎকার কিছু গিফট হ্যাম্পারটি নিয়ে আসছেন এই প্রতিযোগিতার সহকারী কোঅর্ডিনেটর রিফাত। আল্লাহ 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 আল্লাহ। আমাদের প্রত্যেক প্রতিযোগী চমৎকার তেলাওয়াত করেছেন। আপনারা দেখছিলেন এসএটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিফুন। এই অনুষ্ঠানে কো স্পন্সর হিসেবে রয়েছেন ব্রাইট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সেন্টার, রিমস প্রিন্টিং প্রেস এবং রয়েছেন বর্ণমালা গ্রুপ এবং রয়েছেন ইবিএস গ্রুপ সহ আরও অনেকেই। প্রত্যেক স্পন্সর কোম্পানিগুলোকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতন এখানে বিদায় নিব। যাবার আগে আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ।